কক্সবাজারের চক্রী উপজেলার কাকারা রুদ্রপল্লী সর্বজনীন শ্রী শ্রী কালী মন্দির প্রাঙ্গণে বিশ্বশান্তি কামনায় ৪৫তম অষ্টপ্রহরব্যাপী মহানাম যজ্ঞ ও মহতী ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় এবারও কাকারা রুদ্রপল্লী সর্বজনীন মহোৎসব উদযাপন পরিষদ 2026-এর নেতৃবৃন্দ কর্তৃক আয়োজিত আজকের এই কাকারা রুদ্রপল্লীতে বিপুল সমারোহে আমাদের এই উৎসব চলছে। গতকালকে দিবস কীর্তন ছিল, এখানে কানায় কানায় ভরপুর ছিল মানুষ, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছে, সমগ্র জেলা থেকে আগত ভক্তবৃন্দ এখানে আসছে। এখানে দিবস কীর্তনের পরপরই মহাপ্রসাদ বিতরণ হয়েছে। সকল ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা ছিল। আজকে সকাল থেকে অহরাত্র আগামীকাল সকাল পর্যন্ত ভোর 6টা পর্যন্ত এই কীর্তন চলবে, সংকীর্তন চলবে এবং রাত্রেও দুপুরবেলাও হাজার হাজার ভক্ত এখানে প্রসাদ গ্রহণ করেছে এবং রাত্রিবেলাও সমস্ত ভক্তদের জন্য আমরা প্রসাদের আয়োজন করেছি। গত 13 ফেব্রুয়ারি শনিবার উষা লগ্নে নগর কীর্তনের মধ্য দিয়ে অনুষ্ঠানে শুভ সূচনা হয়। এরপর দিনব্যাপী চলে পবিত্র গীতা পাঠ প্রতিযোগিতা, ধর্মীয় সঙ্গীতাঞ্জলি, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও সন্ধ্যায় অনুষ্ঠিত হয় মহানাম যজ্ঞের শুভ অধিবাস। এতে পৌরোহিত্য করেন চন্দনাইশ থেকে আগত শ্রীপাদ অধ্যাপক আশিস গোস্বামী ও অধিবাস কীর্তন পরিবেশন করেন কক্সবাজার থেকে আগত বৈষ্ণব প্রবর শ্রী হৃদয় চৈতন্য দাস ও তার দল। এই মন্দিরে আমরা দীর্ঘ 45 বছর যাবৎ এই সরকারের পক্ষ থেকে আমরা যেমন হলো সহযোগিতা ভালো আমার পুরাতন ক্ষেত্রে আমরা করতে পারি করতে পারি। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাকারা রুদ্রপল্লী সর্বজনীন মহোৎসব উদযাপন পরিষদের সভাপতি ডাক্তার শ্রী প্রদীপ রুদ্র, সাধারণ সম্পাদক মিন্টু কুমার রুদ্র, অর্থ সম্পাদক দয়াল রুদ্র সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরের দিন 15 ফেব্রুয়ারি রবিবার ব্রহ্ম মুহূর্তে আরম্ভ হয় মহানাম যজ্ঞ ও 3 দিন ব্যাপী চলে নাম সংকীর্তন। আমরা বিগত 45 বছর ধরে আমরা এই অনুষ্ঠান প্রায় 10,000 মানুষের প্রতি বছর উপস্থিতি। এই প্রতিদিন আমরা গতকাল আমাদের শেষে মহতী জন্মসভা এবং অধিবেশ কীর্তন, মহতী জন্মসভা অধিবেশ কীর্তন আমরা প্রায় 2,000 মানুষের আমরা প্রসাদের আয়োজন করেছি। প্রতি বছর নিয়ে এবারও আজকে সকাল থেকে অষ্টপ্রহরী মহান আমন্ত্রিত অনুষ্ঠান, উক্ত অনুষ্ঠানে আমরা প্রায় 10,000 মানুষের সমাগমের জন্য আমরা অন্য প্রসাদের আয়োজন করেছি। এই ক্ষেত্রে হচ্ছে বলার অপেক্ষা থাকে না, আমরা যে পরিসরে আজকের অনুষ্ঠান হওয়ার কথা, তো আমাদের মধ্যে একটু সন্দেহান ছিল এই জন্য যে বুথ সংখ্যা আমরা সুন্দর করতে পারবো কিনা, এই ব্যাপারে আমরা বাইরে কোনো পাবলিসিটি বা পাবলিশ করতে পারি নাই। আমাদের বক্তব্য আরো অনেকগুলো দেখা যেত। আয়োজকরা জানান, চকরিয়া সহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে হাজারো ভক্ত ও দর্শনার্থীর উপস্থিতিতে শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সমীর রুদ্রের পাঠানো তথ্যচিত্রে সত্য সনাতন টিভি, চকরিয়া, কক্সবাজার।